কিরে, দেখতে পেলি? দেখতে পাচ্ছি, কিন্তু কোথায় যেন পালাচ্ছে। আজ এটাকে ধরতেই হবে, নয়তো রাজামশাই এবার আমাদের ধরবেন। হ্যাঁ গো ভাই, আমাদের বন্ধুর তো কোনো খবর পাচ্ছি না গো। কি হলো গো? আমরা বরং ডাকতে থাকি, ও তাহলে বুঝতে পারবে যে জেলেরা এসেছে। তুমি ঠিক বলেছ ভায়া। ওই যে আমার বন্ধুরা ডাকাডাকি করছে, মানে আমাকে ওরা সাবধান করছে। চল চিকু, তাড়াতাড়ি চল। শোন চিকু, কটা কথা বলি। আমার বয়স হয়েছে, রাজামশাই আমাকে ওনার দিঘিতে নিয়ে রাখবেন বলে ঠিক করেছেন। তাই জেলেরা এসে জাল ফেলেছে। খবরদার, এই গর্ত থেকে তুই বেরোবি না। না বাবা, তুমি যাবে না। তোমাকে ছাড়া আমি একা একা থাকতে পারবো না। বাইরে বড় বিপদ, তুই রাতের বেলা জলের ওপর আসবি। আমার দুই বন্ধু আছে ডোবার পাশে, ওরা খুব ভালো, ওরা তোর কোনো ক্ষতি হতে দেবে না। চিকু, চিকুরে আমি চললাম, তোকে যা বললাম মনে রাখিস কিন্তু। বাবা, কোথায় গেলে? আমাকে নিয়ে যাও, আমি যাব তোমার সাথে। বলেছি না, এই কচ্ছপ আজ বাড়ি নিয়ে যাবই। রে ভাই, আর দেরি করিস না, চল চল। আমাদের বন্ধুকে ধরে নিয়ে গেল। আমরা কিচ্ছু করতে পারলাম না। চিকু যে কোথায় আছে কে জানে। ও, কি খিদে পেয়েছে। এখন তো মনে হয় বাইরে অন্ধকার হয়ে গেছে। এইবার বাইরে গিয়ে একটু দেখি। আরে ওই দেখো জলের ওপর, ওটা কি কচ্ছপের মতো লাগছে না? হ্যাঁ হ্যাঁ, ওটাই মনে হয় চিকু। চলো তো দেখি। হ্যাঁ হ্যাঁ চলো, হয়তো ওর খিদে পেয়েছে। আহারে, তোমরা আমার বাবার বন্ধু? হ্যাঁ চিকু, আমার বাবাকে ওরা ধরিয়ে নিয়ে গেল। তোমার বাবাকে ওই জেলে দুটো ধরে নিয়ে যায়নি, রাজার বাড়িতে নিয়ে গেছে। ভালোই তো হয়েছে, বাবার বয়স হয়েছিল, সেখানে দিঘির নরম পরিষ্কার হালকা জলে খুব ভালো থাকতে পারবে। ওই দৈত্য মানুষটা দেখছি সব প্রাণীর উপর অত্যাচার করছে, তাকে শায়েস্তা না করলেই নয়। আসুক আসুক দেখি ওই দৈত্য মানুষ, কোনো চালাকি খাটতে দেব না আমি। এক লাফে তার ঘাড় মোটকে দেব। আরে ওটা কে? ওটা যে একটা মানুষ, এদিকেই আসছে। ওহে, কে তুমি? তোমাকে এদিকে আগে দেখেছি বলে তো মনে হচ্ছে না। চলেছ কোথায়? নাম হই কর্তা, ঈশ্বর আপনার মঙ্গল করুন। আমি হচ্ছে ছুতর মিস্ত্রি। কর্তা, দৈত্য মানুষ আমার বড় শত্রু, তারই ভয়ে পালিয়ে বেড়াচ্ছি। ও আমাকে ধরে দৈত্য মানুষ বানাতে চায়। কেঁদে আর কি করবে?
তোমার যেরকম দুর্বল অবস্থা দেখছি, ভয় তো হবারই কথা। এ না হয় হলো, এই ঝোলার মস্ত কাঠের বোঝা নিয়ে তুমি চলেছো কোথায়? কইতা, আমারে যেতে হবে পাশের বনে। সেখানে রাজা চিতাবাঘ আমাকে ডেকে পাঠিয়েছেন। তার জন্য একটা কাঠের দুর্গ বানিয়ে দিতে হবে। তাহলে তার শত্রুর এই দৈত্য মানুষ আর কোনো ক্ষতি করতে পারবে না। আমি এখন সেখানেই চলেছি। কোথায় কে বাঘ রাজা? তার জন্য কাঠ দিয়ে দুর্গ বানাতে হবে, আর সেজন্য তুমি যাচ্ছ আমার রাজ্যের উপর দিয়ে? হ্যাঁ, আইগে কর্তা, কি করব বলেন কর্তা? নামাও দেখি তোমার কাঠ। আমার জন্য আগে দুর্গ বানিয়ে দাও, তারপর অন্য কথা। এখানেই দুর্গ হবে। নামাও বোঝা, শুরু করো কাজ। বলি, ও কর্তা, আপনার কাজটা ফিরে এসে করলে হয় না? চিতাবাঘ শুনে যদি আবার রাগ করেন। তোমার সাহস তো কম নয় হে, আমার কথার উপর কথা বলছো। আমার জঙ্গলেও তো শুনেছি ওই দৈত্য মানুষটা হানা দিচ্ছে। না মহারাজ, সে খুব শক্তিশালী দৈত্য মানুষ। ইয়া বড় বড় তার হাত, ইয়া বড় দাঁত। পিছনে একটা দৈত্য মানুষ, তার ভয়েই ছুটে পালাতে হচ্ছে। তুমি দেখছি দৈত্য মানুষটার ভয়ে মরছো। সে কি তোমায় গিলে খেয়ে ফেলবে? না প্রভু, খাবে না, মারবেও না, কিন্তু যা করবে। প্রভু, পেছনে দৈত্য মানুষ, না পালিয়ে উপায় কি বলুন? আশ্চর্য, তুমিও এ কথা বলছো। ইয়া! ওরে বাবা, ও বাবা। আমার জন্য দুর্গ হচ্ছে তো? আইকে হয়েছে কর্তা, এখনই কাজ শুরু করছি আমি। বানালে বটে, কিন্তু বড্ড যেন ছোট হয়ে গেল মনে হচ্ছে। তবে খুবই মজবুত করে করেছি কর্তা। একবার ওই দুর্গের ভেতর ঢুকে দেখেন না, হ্যাঁ দেখেন একেবারে মাপ মতো হইল কিনা। বেটা বেয়াদব ছুঁচো, দরজাটা আটকে দিলে কোন মতলবে? এই আমি বেরোবো কি করে? বেরিয়ে আসবেন বলছেন কর্তা? শিগগির দরজাটা খুলে দে বলছি, আমার দম বন্ধ হয়ে আসছে, নইলে এখনই তোর মুন্ডু ছিঁড়ে খাবো।